আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি এক্সেল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার ছাগলের ফার্মের সমস্ত হিসাব করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে ক্রয় বিক্রয় লাভ ক্ষতি সবকিছুই ম্যানেজ করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি। ছাগল ক্রয়, এখানে এসে ছাগল ক্রয়ের তারিখ দিবেন। ছাগল ক্রয়ের তারিখ, ছাগলের নাম বা জাতের নাম, কোন কালার, আনুমানিক বয়স, পরিমাণ, এক পিস ক্রয় মূল্য 10,000 টাকা সাপোজ। এখানে বিক্রেতার নাম এবং মোবাইল নাম্বার দিতে পারবেন, যেমন শাকিল, মোবাইল নাম্বার দিলাম। তো আবার যখন আপনি ছাগল ক্রয় করবেন এখানে আবার এন্ট্রি দিতে পারবেন। পরিমাণ দিবেন, 1 পিস হলে 1 পিস দিবেন, 10 পিস হলে 10 পিস দিবেন, 8 পিস হলে 8 পিস দিবেন। 1 লক্ষ টাকা। সুমন, এখানে মোবাইল নাম্বার। আবার যে তারিখে আপনি ছাগল ক্রয় করবেন আবার সেই তারিখ এখানে দিতে পারবেন। পরিমাণ 1 পিস 8,000 টাকা। তো এইভাবে আপনি ছাগল ক্রয়ের তালিকা করতে পারবেন খুব সহজেই। আপনি মাসিক রিপোর্ট কিভাবে দেখবেন, যেমন 1 মাসে আপনি ছাগল কিনেছেন কত টাকার কিভাবে দেখবেন, জাস্ট তারিখের এখানে এসে সিলেক্ট অল তুলে দিয়ে এখান থেকে শুধু আপনি 1 মাস সিলেক্ট করে নেবেন। 1 মাস সিলেক্ট করে ওকে করলে আপনি এখানে 1 মাসের সমস্ত হিসাব দেখতে পারবেন, কার কাছ থেকে কত পিস ছাগল কিনেছেন। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে সহজেই এটি প্রিন্ট করে আপনি রাখতে পারবেন। এখানে অল্প কিছু সেল দেওয়া আছে, এই সেল ঘরগুলো বৃদ্ধি করবেন কিভাবে। এখানে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে একটা করে বৃদ্ধি হবে, আর এইখান থেকে সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে অনেক সেল অটোমেটিক বৃদ্ধি হবে। এইভাবে আপনি এই সফটওয়্যারটি সারাটি জীবন ব্যবহার করতে পারবেন। এটা ব্যাক স্পেস। ড্যাশবোর্ডে কিন্তু অটোমেটিক চলে এসেছে। মোট ছাগল ক্রয় করেছেন কত টাকার, সম্পূর্ণ কিন্তু অটোমেটিক চলে এসেছে। ছাগলের পরিমাণ 9 পিস, স্টকে আছে 9 পিস। যখন আপনি বিক্রয় করবেন স্টক থেকে অটোমেটিকভাবে কিন্তু কমে যাবে। দেখেন ছাগল বিক্রয়, এখানে বিক্রয়ের তারিখ দিবেন, যখন ছাগল বিক্রয় করবেন তার তারিখ দিবেন, ছাগলের নাম, কালার, আনুমানিক বয়স, পরিমাণ, যেমন 5টা ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রয় করেছেন 1,50,000 টাকা। এখানে ক্রেতার নাম দিতে পারবেন এবং মোবাইল নাম্বার দিতে পারবেন। এটা ব্যাক স্পেস। তাহলে কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন মোট ছাগল বিক্রয় করেছে 1,50,000 টাকা চলে এসেছে ড্যাশবোর্ডে। ছাগল ক্রয় করেছিলাম 9টা, বিক্রয় করেছি 5টা, স্টকে কিন্তু 4টা অবশিষ্ট আছে, আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন। খাদ্য ক্রয়, খাদ্য ক্রয়, এখানে এসে খাদ্য ক্রয়ের তারিখ, যে তারিখে আপনি খাদ্য ক্রয় করবেন সেই তারিখ এখানে লিখবেন। তো কি খাদ্য ক্রয় করেছেন, যেমন কাঁচা ঘাস, শুকনা খড়, দানাদার খাদ্য, ভুসি, গমের ভুসি, যা ক্রয় করবেন না কেন এখানে লিখবেন এবং টাকার পরিমাণ দিবেন, যেমন 1500 টাকার কাঁচা ঘাস ক্রয় করেছিলেন 1 তারিখে, ঠিক আছে। 2 তারিখে আপনি সরিষার খোল ক্রয় করেছিলেন 2,000 টাকার। এভাবে আপনি তারিখ বাই তারিখ দিয়ে আপনার খাদ্যর নাম এবং টাকার পরিমাণ দিলে অটোমেটিক ড্যাশবোর্ডে আপডেট হবে। প্রত্যেকটা শীট আমাদের ফিল্টারিং সিস্টেম আছে, যে তারিখে রিপোর্ট দেখতে চান সেই তারিখ ফিল্টার করে ওকে করলে সেই তারিখের রিপোর্ট আপনি অটোমেটিকভাবে দেখতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে সহজেই প্রিন্ট করতে পারবেন। ঔষধ ক্রয়, ওষুধ ক্রয় করার জন্য এখানে ওষুধ ক্রয়ের তারিখ দিবেন, যে তারিখে ওষুধ ক্রয় করবেন অবশ্যই তারিখ দিয়ে রাখবেন। ওষুধের নাম এখানে দেওয়া আছে, হাতে লিখতে হবে না, ওষুধের নাম দিবেন এবং টাকার পরিমাণ দিবেন। অটোমেটিক কিন্তু আপনার ড্যাশবোর্ডে আপডেট হয়ে যাবে সব কিছু।
যে ওষুধ কিনেন না কেন ওষুধের নাম দিবেন এবং টাকার পরিমাণ দিবেন, অটোমেটিক চলে যাবে ড্যাশবোর্ডে। দেখেন এই যে মোট ওষুধ ক্রয় করেছেন 2500 টাকার, অটোমেটিক কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছে। সকল খরচ, এখানে অনেক খরচের কারণ আছে, যেমন খামার বা শেড নির্মাণ খরচ, খামার মেরামত খরচ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, শ্রমিকের বেতন, কর্মচারীর বেতন, পরিবহন খরচ, সমস্ত কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। যেমন খামার মেরামত করেছেন 1 তারিখে 5000 টাকা, আবার 1 তারিখেই মনে করেন যে আপনি শ্রমিকের টাকা দিচ্ছেন 10,000 টাকা। যদি বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, এখানে শুধু তারিখের নাম লিখবেন কোন কোন তারিখে আপনি দিয়েছেন। বিদ্যুৎ বিল 500 টাকা। এইভাবে দিলে কিন্তু অটোমেটিক সব ড্যাশবোর্ডে চলে যাবে। প্রত্যেকটা খরচের জন্য আলাদা আলাদা শীট করা আছে। দেখেন ড্যাশবোর্ডে অটোমেটিক চলে এসেছে। 15,500 টাকা সকল খরচ হয়েছিল, অটোমেটিক চলে এসেছে এবং মোট খরচ বাদে লাভ এখানে অটোমেটিক মাইনাস হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাপনা, এখানে আপনি খুব সহজেই স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারবেন। এখানে ছাগলের নাম দিবেন, লিঙ্গ দিবেন, ওষুধের নাম, টিকার ধরন, রোগ বা সমস্যার বিবরণী, কি কি সমস্যা হয়েছে, ডোজ কি, সম্পূর্ণ কিছু এখানে করতে পারবেন। প্রয়োগের পদ্ধতি, মুখে খাওয়ানো, খাবারের সাথে মিশিয়ে সব কিছু এখানে করতে পারবেন। ভেটেরিনারি ডাক্তারের নাম, খরচ হয়েছে কত টাকা, মনে করেন সাপোজ 50 টাকা খরচ হয়েছে, পরবর্তী টিকার তারিখ, মন্তব্য, সব কিছু কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। প্রজননের এখানে মিলনের তারিখ দিবেন, নাম বা জাত দিলেন, পদ্ধতি, মিলনের পদ্ধতি কি ছিল, প্রাকৃতিক মিলন, নিয়ন্ত্রিত মিলন, মুক্ত মিলন, কৃত্রিম মিলন, সবকিছু কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। সম্ভাব্য বাচ্চা জন্মের তারিখ এখানে দিতে পারেন। গর্ভধারণের অবস্থা এখানে কিন্তু আপনি দিতে পারবেন যে গর্ভবতী নয়, সন্দেহজনক, অনিশ্চিত, সবকিছু কিন্তু এখানে আছে। আপনি অটোমেটিকভাবে সবকিছু দেখতে পারবেন। তো যদি গর্ভবতী হয়ে থাকে অবশ্যই গর্ভবতী ক্লিক করবেন। বাচ্চা জন্ম, এখানে বাচ্চা জন্মর তারিখ দিবেন এবং মা ছাগলের নাম, কোন কালারের ছাগল, ঠিক আছে। বাচ্চার সংখ্যা মনে করেন যে 5টা বাচ্চা দিয়েছে। আবার মনে করেন যে 2 তারিখে আপনার অন্য একটি ছাগল আরো 5টা বাচ্চা দিয়েছে, তাহলেও কিন্তু সম্পূর্ণ কিছু ড্যাশবোর্ডে অটোমেটিক ভাবে বৃদ্ধি হয়ে যাবে। দেখেন মোট ছাগল ক্রয় করেছিলাম 9টা, মোট জন্ম নিয়েছে 10টা, মোট ছাগল বিক্রয় করেছি 5টা, স্টকে আছে 10টা। অটোমেটিক কিন্তু আপনি লাভ, ক্ষতি, স্টক সবকিছু এখান থেকে কিন্তু দেখতে পারবেন খুব সহজেই। আবার নিচে চার্টেও কিন্তু সম্পূর্ণ কিছু দেখা যাবে। মোট খরচ হয়েছে কত টাকা, মোট বিক্রয় হয়েছে কত টাকা, মোট লাভ হয়েছে কত টাকা, সম্পূর্ণ কিছু কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। মৃত্যুর তালিকা, বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় খামারে বিভিন্ন কারণে ছাগল মৃত্যুবরণ করে থাকে, আমরা সেই সিস্টেমও করে দিয়েছি। জাস্ট এখানে মৃত্যুর তারিখ দিবেন। যদি কখনো আপনার খামার থেকে ছাগল মৃত্যুবরণ করে তো ছাগলের নাম, আনুমানিক বয়স, মৃত্যুর কারণে এখানে দেওয়া আছে, কোন রোগের জন্য মৃত্যুবরণ করেছে আপনি সেই রোগ এখান থেকে সহজেই দিতে পারবেন। পরিমাণ, যেমন 2টা মৃত্যুবরণ হয়েছে, আনুমানিক ক্ষতির পরিমাণ 20,000 টাকা। ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পারবেন মৃত্যু খরচ 20,000 টাকা, মানে মৃত্যুর জন্য আপনার ব্যয় হয়েছে 20,000 টাকা, অটোমেটিক চলে এসেছে। স্টক থেকেও কিন্তু অটোমেটিকভাবে মাইনাস হয়ে গেছে। সাপ্লায়ারের বাকি, যদি বাকির সিস্টেম থাকে তাহলে বাকি শুরুর তারিখ দিবেন, সাপ্লায়ারের নাম, মোবাইল নাম্বার এবং মোট বকেয়া। মনে করেন যে সুমনের কাছে আপনি 10,000 টাকা ঋণী আছেন, তো যখন পরিশোধ করবেন এখানে পরিশোধের তারিখ দিবেন,
এবং টাকার পরিমাণ দিবেন যে 5,000 টাকা আজকে দিয়েছেন, আপনি আর 5,000 টাকা পরবর্তীতে দিবেন। তাহলে এখানে আবার পরবর্তী তারিখ দিবেন, পরবর্তী তারিখ দিয়ে আপনি টাকার পরিমাণ দিবেন। অটোমেটিক কিন্তু অবশিষ্ট থেকে 0 হয়ে গেছে। এটা ব্যাক স্পেস। কাস্টমারের বাকির সিস্টেমও একই। শ্রমিকের তথ্য, এখান থেকে আপনার ফার্মের কতজন শ্রমিক কাজ করছে একটা লিস্ট রাখবেন, তাহলে সম্পূর্ণ কিছু ম্যানেজ করতে আপনার সুবিধা হবে। যেমন সুমন, মোবাইল নাম্বার, শ্রমিকের বা কর্মচারীর পদবিটা কি এখান থেকে দিতে পারবেন। সহকারী ব্যবস্থাপক, খামার তত্ত্বাবধায়ক, সুপারভাইজার, পশু চিকিৎসক, ভেটেরিনারি সহকারী, সম্পূর্ণ কিছু এখান থেকে দিতে পারবেন। কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক। বেতন, যোগদানের বেতন ছিল 15,000। বাবার নাম শাকিল, মায়ের নাম আমেনা, জন্ম তারিখ দিবেন 1/1/2002, সার্টিফিকেট এইচএসসি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এখানে দিতে পারবেন খুব সহজেই। তো এইভাবে আপনি শ্রমিকের তথ্য রাখতে পারবেন। আপনার খামার পরিচালনার জন্য কতজন শ্রমিক বর্তমান আছে সেই লিস্ট এখান থেকে করবেন। এটা ব্যাক স্পেস। খামারের তথ্য, এখানে খুব সহজেই আপনি আপনার খামারের মালিকের নাম, মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, খামারের ঠিকানা, খামারের ধরন, খামার প্রতিষ্ঠার তারিখ, ট্রেড লাইসেন্স, ভ্যাট, মাসিক ভাড়া, অগ্রিম জামানত, সব কিছু কিন্তু এখানে আপনি সুন্দর করে সাজিয়ে লিখে রাখতে পারবেন। রোগ লক্ষণ, এই ফিচারটা অতিরিক্ত দেওয়া হয়েছে। কোন রোগের কি ঔষধ এবং প্রয়োগের পদ্ধতি আমরা কিন্তু অটোমেটিক দিয়েছি। আপনি সব সময় ভেটেরিনারি ডাক্তারের কাছে যেতে হবে না। এখানে রোগের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা রোগের জন্য রোগের কি ওষুধের নাম দেওয়া আছে এবং প্রয়োগের পদ্ধতি কিভাবে খাবে সবকিছু কিন্তু দেওয়া আছে। যেমন কৃমি ও উকুন মাইট, এই রোগের জন্য আপনার ওষুধের নাম আইভারমেকটিন এবং প্রয়োগের পদ্ধতি ইনজেকশন। ঠিক আছে, এইভাবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, আপনি খুব সহজেই দেখতে পারবেন। যেমন যদি ক্ষত হয়ে থাকে, ক্ষতর জন্য ওষুধের নাম দেওয়া আছে এবং ব্যবহারের পদ্ধতিও কিন্তু অটোমেটিক দেওয়া আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ছাগল ক্রয়, বিক্রয়, খাদ্য ক্রয়, ওষুধ ক্রয়, সকল খরচ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, প্রজনন খরচ, বাচ্চা খরচ, মৃত্যুর তালিকা, সাপ্লায়ার বাকি, কাস্টমার বাকি, শ্রমিকের তথ্য, খামারের তথ্য, রোগ লক্ষণ সব কিছু একসঙ্গে ম্যানেজ করতে পারবেন। যারা খামারের হিসাব রাখার জন্য সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন। এই সফটওয়্যারটি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 015772389228। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।